জাতীয় ঐক্যমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ শনিবার দুপুর একটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই সেখানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দীর্ঘ 7 বছর পর ঢাকায় জাতিসংঘের মহাসচিব। এই সফরে রোহিঙ্গা ইস্যুতে বেশি গুরুত্ব দেওয়ার কথা থাকলেও দেশের এই চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মহাসচিবের এই বৈঠক যোগ করছে ভিন্ন মাত্রা। জনমনে প্রশ্ন, তাহলে কি এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আনছে? বিষয়টি নিয়ে মহাসচিব তেমন কিছু স্পষ্ট না করলেও বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো, যেগুলো আপনার যে কমিশনগুলো করা হয়েছে, সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। সেটা আসিফ নজরুল করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি, সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসছি। কে না না, উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ হবে। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। জাতিসংঘ ঢাকা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। সংস্কার তো অবশ্যই করতে হবে, তবে বিএনপি বলেছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত সংসদ পরবর্তী সংস্কারের কাজে হাত দেবে। তবে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, তিনি কোনো মন্তব্য করেননি। পরবর্তী এক বৈঠকে সংস্থাটির মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের চলমান ও পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। মহাসচিব বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।